বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেই খবরের দিকে নজর রাখবো। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 4টি বিধানসভার যে উপনির্বাচন এবং তার ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে শুরু করবে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে 35 জন প্রার্থীর ভাগ্য আজকে নির্ধারণ হতে চলেছে। কারণ যে নির্বাচনের ফলাফল সামনে আসবে তার এফেক্ট কি পড়বে আগামী সময় তা কিন্তু অবশ্যই দেখবার। তবে সবকিছুর মধ্যে পরিবর্তন সে হিসেবে থাকবে কিনা সেটা তো অবশ্যই দেখবার থাকছে। আপনাদেরকে জানাই আরও একবার, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা কেন্দ্রের যে ফলাফল, 4 বিধানসভার আসন কার দখলে যাবে, কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে, 4 কেন্দ্রে কাদের মুখে ফুটবে শেষ হাসি, প্রত্যেকটি খবরের দিকে নজর থাকবে আজ। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধিরা তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। যে সমস্ত অ্যাসেম্বলির যে কেন্দ্রগুলো রয়েছে যেখানে ভোট গণনা চলছে, প্রত্যেকটি কেন্দ্র থেকে আপনাদের সামনে আমরা আমাদের এই আপডেট এই মুহূর্তে কি রয়েছে আমরা তুলে ধরবার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা অ্যাসেম্বলির আপডেট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেখানে কাউন্টিং সেন্টার হয়েছে সেখান থেকে অভিরূপা হাজরা একদিকে রয়েছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে রানাঘাট সাউথ অ্যাসেম্বলি, রানাঘাট কলেজ কাউন্টিং সেন্টার সেখান থেকে প্রসেনজিৎ রয়েছেন এবং এই মুহূর্তে বাগদা অ্যাসেম্বলি যেখানে হেলেঞ্চা থেকে আমাদের সঙ্গে জ্যোতির্ময় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আর এই মুহূর্তে রায়গঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি নন্দদুলাল সরকার। আমি এই মুহূর্তে অভিরূপার কাছে শুরুতেই যাওয়ার চেষ্টা করব। অভিরূপা, মানিকতলার ফলাফল যার দিকে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের বিশেষ করে নজর রয়েছে আজ, তো এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট পাচ্ছ, কি ছবি রয়েছে? দেখো, মানিকতলা উপনির্বাচনের ফল এক্ষুনি গণনা শুরু হবে। সকাল 8টা থেকে এই গণনা শুরু। প্রথমেই পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে, কিন্তু তার আগেই আমি একটু কথা বলবো শাসক দলের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন অনিন্দ কিশোর রাউত। আমি একটু কথা বলবো, হাড্ডাহাড্ডি লড়াই নাকি এক পক্ষ শাসক দলের জিত? পুরোটাই আমাদের জিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লড়াইয়ের কোনো জায়গা নেই, হাড্ডাহাড্ডিরও বিষয় নেই, লড়াইয়েরও কোনো ব্যাপার নেই। মানিকতলা বিধানসভার 33 নম্বর এবং 31 নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড নিয়ে একটা বিপুল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। বিজেপি বলছে 31 নম্বর ওয়ার্ড নাকি তারা জিতেছিলেন লোকসভার আঙ্গিকে, তো সেক্ষেত্রে ওখানে নাকি বিরাট বিপুল পরিমাণে বাইরের লোক এসে ভোট বলতে পারে না। 33 নম্বর ওয়ার্ড মানিকতলা বিধানসভায় পড়ে না, 31টা মানিকতলায় পড়ে, কিন্তু ওখানে পোল যথেষ্ট কম হয়েছে। এবার বাকিটা যা হবে হবে। সেক্ষেত্রে জয়ের ব্যাপারে কি মনে হয়? 2000 ভাগ আশাবাদী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আশাবাদী বলাটা ভুল, আমরা কনফার্ম যে আমরা জয়লাভ করবই। অনিন্দ কিশোর রাউত তিনি কিন্তু জয়ের ব্যাপারে খানিকটা হলেও আশাবাদী। আমি একটু শাসক দলের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুপ্তি পাণ্ডে এই মুহূর্তে রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। মানিকতলা নিয়ে তো প্রচুর অভিযোগ ভোটের দিন বিরোধীরা করছিল, আজকের যে পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে, ফল কি হবে? প্রচুর অভিযোগ করেছে একমাত্র বিজেপি, করেছে একটা পার্ট নিয়ে বেলে আমাদের 31 নম্বর ওয়ার্ডের বরাবরই 31 নম্বর ওয়ার্ড একটু ঝঞ্ঝাট ঝামেলা ওখানটাতেই হয়। আমাদের ভবতারণ বুথ এবার শান্ত ছিল 16 নম্বর ওয়ার্ডে। আর 31 নম্বর ওয়ার্ডের যেটা সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা। আমি যা শুনলাম, বারবার উনি যাচ্ছিলেন, ছেলেদের ধাওয়া করছিলেন, সন্দেহ হলেই মারধর করার চেষ্টা করছিলেন, ইরিটেট করছিলেন, কিন্তু তার ফলে একটা ইরিটেশন তৈরি হয়েছিল। সেটা কি তার একটু আগে ওনার সঙ্গে আমার মানে 100 মিটারের দূরত্বে গাড়ি রাখা ছিল, আমি দেখলাম সুন্দরভাবে উনিও যাচ্ছেন, আমিও বললাম এমনি যে কল্যাণবাবু একই রাস্তা দিয়ে যাচ্ছেন, উনি চলে গেলেন, আবার যে কেন ঘুরে এলেন ওখানে, বারবার করে লোকে বলছে ওখানেই উনি ঘুরবেন কেন, আরও তো 7টা ওয়ার্ড আছে, সেখানে না ঘুরে পার্টিকুলারলি 31-এ ওনার ঘোরার ওই জায়গাটা ঘুরপাক খাবেন কেন? আরও কোনো ওয়ার্ডে আপনি দেখান, কিচ্ছু হয়নি, কোনো ওয়ার্ডে কোনো পার্টে হয়নি, কোনো ওয়ার্ডে হয়নি। 277টা পার্ট আমাদের, তার মধ্যে 1-2 পার্ট, এটা কি আপনি বিরাট ভায়োলেন্স বলবেন? দলের নেতারা বলছে যে 2021 এবং 2024-এ দাঁড়িয়ে দুবারই একই বিজেপির প্রার্থী এবং তিনি নির্বাচনের দিন নাকি একই রকম অশান্তি করেন, আপনিও কি তাই মনে? একই রকম অশান্তি করেন, একই রকম হাইকোর্টে যান, একই রকম একটা এলাকার ভোট আটকে রাখেন। 22 বার ডাকা হয়েছে হাইকোর্টে, তিনি যাননি, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিল। কে এমন জরুরি ব্যক্তি যে তার ব্যস্ততার জন্য আমাদের ডাক অস্বীকার? ভোটের দিন ভোটার ধরা পড়েছিল, বলা হচ্ছে যে তিনি নাকি শাসক দলের কপালটা এরম, যাই কাজই করুক একটা করে ভুয়ো ভোটার কোথা থেকে বেরোয়। ভুয়ো ভোটার সব আপনি কন্ট্রোল করতে পারবেন পুরোটা? ব্যবধান কেমন, ব্যবধান কি হবে? কিচ্ছু বলবো না এখন।
লেটস সি। আমি একদম আগে থেকে ফোরকাস্ট করি না, দেখা যাক। 21 থেকে বেশি হবে, 21 থেকে বেশি হবে। একেবারে। এবং সুপ্তি পান্ডে তিনি কিন্তু এখনই ব্যবধান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দিচ্ছেন না, বলছেন না যে, এবং তার পাশাপাশি তার যেটা আমরা অভিযোগ করছিলাম বা আমরা দেখিয়েছিলাম, বিজেপি অভিযোগ করছিল, বিরোধী দলের নেতারা অভিযোগ করছিলেন যে ভুয়ো ভোটার ধরা পড়েছে, কিন্তু সেই ভুয়ো ভোটার সম্পর্কে তিনি বললেন যে সব কিছু কি কন্ট্রোল করা যায়? কন্ট্রোল যদি করা নাই যায় তাহলে নেতৃত্ব দেওয়ার মানে কি? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কিন্তু তারই মধ্যে কাউন্টিং প্রায় শুরু হয়ে গিয়েছে এবং পোস্টাল ব্যালট কাউন্টিং প্রথম দিয়ে শুরু হবে এবং তারপর ইভিএমে যাবে। সুতরাং একাধিক তুমি নজর রাখো এই মুহূর্তে অভিরূপা, আমি ফিরবো তোমার কাছে পরবর্তী সময়। মানিকতলার ছবিটা অভিরূপা হাজরা তুলে ধরছিলেন। একদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেশ কিছু রিয়াকশনস পেয়েছি মানিকতলা থেকে। এই মুহূর্তে মানিকতলা অ্যাসেম্বলি যে কাউন্টিং সেন্টার রয়েছে, কি ছবি উঠে আসছে শোনাই। একটা রেকর্ড মার্জিনে জিততে চলেছি। আপনারা সবাই যারা এই চ্যানেলের বুম ধরে আছেন, সবাই আপনারা অ্যাটলিস্ট মিডিয়া ওয়াকিবহল যে মানিকতলায় সাধন পান্ডে 16ই জুলাই 2021-এ অসুস্থ হওয়ার পর থেকে মানিকতলায় কিভাবে কাজ হয়েছে এবং কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানিকতলা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বিগত 3 বছরে ছিল না, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা অটো কন্ট্রোভার্সির মধ্যে জানি না কে আমাকে জড়িয়েছে। এটা একদম আমি এটার তীব্র প্রতিবাদ করি যারা জড়িয়েছে এবং যারা আমাকে এটার সঙ্গে রিলেট করেছে, কারণ এটা একদমই সম্পূর্ণ মিথ্যা। করে থাকি ইলেকশনে, তাহলে সেটা দরকার নেই যে সেটার ফটোগ্রাফ আর ভিডিওগ্রাফ হবে। আমি মায়ের সঙ্গে ডোর টু ডোরও গেছি, আমি হাই রাইজ বিল্ডিংয়েও ডোর টু ডোরে গেছি এবং আমি লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রচার করেছি এবং পুরো ইলেকশন যেটা করার দরকার সেটা বাড়িতে বসে করেছি। 1,13,000 14,000 ভোট মানুষ দেয়নি, সেটা আপনারাও জানেন। মানুষের উপর ভিত্তি করেই এই নির্বাচন লড়বার চেষ্টা করেছি, মানুষের কাছে গেছি, এমনকি নির্বাচনের দিন মাঝপথে ছেড়ে পালাইনি, লাস্ট অবধি লড়াই থাকার চেষ্টা করেছি। আমি নির্বাচনের দিনও অভিযোগ করেছিলাম, আমি আরওকে নির্বাচনের পরের দিন লিখিত অভিযোগ করেছি। এখন স্বাভাবিকভাবেই এই নির্বাচনের ফল কী হবে আমরা জানি, মানুষ জানেন, কারণ মানুষ ভোট দিতে পারেনি। সেটা রাজ্যের যারা শাসক দল, আশা করি নির্বাচনের পর তাদের উচিত শান্তি বজায় রাখা, সেটাই চাইব। আর নির্বাচনের দিন যা ভায়োলেন্স হয়েছে, আমার মনে হয় মিডিয়ার কাছে এটা কোনো লুকোনো ঘটনা নয়। আমরা 4-5 জন কাউন্সিলরকে পর্যন্ত দেখেছি বহিরাগত, যারা এই ভোটটা কন্ট্রোল করেছেন।